ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার নবী এক সাহাবীকে ডাকলেন, সাহাবী আওয়াজ দেয় নাই। কতক্ষণ পরে আল্লাহ নবীর দরবারে গেলেন। আমার নবী বলছেন, কি ব্যাপার, আমি ডেকেছি শোনোনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। কোথায় ছিলাম? নামাজে। আমার নবী বলেছেন, নামাজে ছিলা? তো নামাজে ছিলা কি হয়েছে? কোরআনে পাক পড়ো নাই? আমার আল্লাহ বলেন নাই রসুল যখন ডাক দেবে তুমি অবশ্যই জবাব দিবা? নামাজের মধ্যে রসুলের ডাকে সাড়া দিলে নামাজ ভাঙে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ এরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে, ডাকে। আল্লাহ কাউকে ডাকেন না, ডাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিলে শুধু নবীদেরকে ডাক দেন, কথা শুধু নবীদের সাথে বলেন। আমার আল্লাহ যার সাথে কথা বলেন তিনি নবী হয়ে যান। নবী বাদে আল্লাহ কারো সাথে কথা বলেন না। কিন্তু এই জায়গায় আল্লাহ বলছেন, হে মুমিন, যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল আহ্বান করে, মাওলা আপনি তো আহ্বান করেন না। আমি আহ্বান করি না ঠিক, আমার রসুল আহ্বান করা মানি আমি আহ্বান করা, আমার নবীর ডাক দেওয়া মানি আমি ডাক দেওয়া, আমার নবীর ডাকে সাড়া দেওয়া মানি আমার ডাকে সাড়া দেওয়া। সেই কারণে আয়াত খেয়াল করলে আপনারা দেখবেন আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। কখন? যখন রসুল তোমাদেরকে আহ্বান করে। ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করে। দেখছেন, সাড়া দিব দুইজনের ডাকে, কিন্তু ডাকতেছে কয়জনে? একজনে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন। মাওলা আহ্বানকারী দুইজন, কিন্তু আমি আহ্বানে সাড়া দিচ্ছি একজনের। মাওলা কার আহ্বান? তোমাকে আহ্বানকারী আমার নবী, আমার নবী। আমি কাউকে আহ্বান করি না। তো কি হয়? কোন নবীর ডাকে, নবীর আহ্বানে সাড়া দিলে লিমা ইউহয়িকুম, নবীর আহ্বানে সাড়া দেওয়া তোমাদেরকে জীবিত করবে। ইন্নালিল্লাহ। আপনারা কি মৃত মানুষকে ডাকেন? মৃত মানুষকে তো ডাকা যায় না। তাহলে এটা কোন জিন্দেগির কথা বলছে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের জিন্দেগি দুই ধরনের, একটা মৃত জিন্দেগি, একটা জিন্দা জিন্দেগি। মৃত জিন্দেগি কোনটা? যেই জিন্দেগির মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, তসবিহ নাই, তাহলিল নাই, তিলাওয়াতে কোরআন নাই, মা বাবার ইজ্জত নাই, পাড়া প্রতিবেশীর সম্মান নাই, বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। সেই জিন্দেগি দেখতে জিন্দা হলেও আসলে তারা জিন্দা না, আসলে কি? মুর্দা। জিন্দাকে তো যেই ব্যক্তির ভিতর জিন্দা, সেই ব্যক্তি আসল জিন্দা। তো ভিতরে জিন্দেগি আসে কেমনে? ভিতরের জিন্দেগি আসে আমার নবীর ইশক, মোহাব্বত এবং আমার নবীর আনুগত্যের মাধ্যমে। আপনারা বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আল্লাহ কোথাও ছেড়ে দিয়েছেন? কোথাও ছেড়ে দেন না। তো যেহেতু আল্লাহ আল্লাহর নবীকে কোথাও ছেড়ে দেয় নাই, সেই হেতু আপনি যখন নারায়ে তাকবীর বলবেন, আপনি অবশ্যই নারায়ে রিসালাত বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনি এখানে একটা বলতে না চান, তা তো সব জায়গা থেকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন?